বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক স্কুল পড়ুয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কষ্টদহি গ্রামে। আহত ছাত্রের নাম শুভম অধিকারী। জানা গেছে শুভম আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এদিন রনি দাস ও শুভম দুজনে মিলে ফুটবল খেলছিল। সেই সময় ওই এলাকায় একটি ইলেকট্রিক খুঁটি থেকে একটি তারে কোনো কারণে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। কিছুক্ষণ পরেই ফুটবলটি ওই বৈদ্যুতিক তারের সামনে এসে পড়ে। এরপরেই শুভম অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত দিয়ে ফেলে। তারপরেই শুভম বিদ্যুৎপৃষ্ট হয়। রনি শুভমকে বাঁচাতে গেলে একসঙ্গে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়। তারপর স্থানীয়রা শুভমকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে রনিকে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিভাবে হয়েছিল, কিভাবে হলো এটা? বলটা কোথা থেকে এখানে মেরেছিলাম, বলটা এসে ও বলটা কুড়াতে এসেছিল, কুড়াতে এসে ও হাতটা লেগে ছিঁকে গেছিল আর দুটো হাত মানে ধরে মেরেছিল। দিয়ে ওর পাটা ধরে আমি টানছিলাম, দিয়ে তখন আমাকে শর্ট লাগেনি, তাই হাতটা ধরেছি, আমাকে শর্ট লাগলাম, ও পড়ে গেল, আমি পড়ে গেছিলাম। কি খেলছিলে? ফুটবল খেলছিল। আর তোমার সঙ্গে কজন খেলছিল ফুটবল? আমার সঙ্গে একজন খেলছিল, ও খেলছিল আর আমি খেলছিলাম। যে শট খেয়েছে কি নাম তার? তার নাম শুভ। ভালো নাম কি? শুভম অধিকারী। হ্যাঁ, শুভম অধিকারী। কোন ক্লাসে পড়ে? ও 8-এ পড়ে, 9-এ পড়ে। কোন স্কুলে? বয়েজ স্কুলে। আরামবাগ বয়েজ। তুমি কি পড়ো? আমি হচ্ছে 7-এ পড়ি আরামবাগ বয়েজ স্কুলে। তারপর কি হলো? তারপরে ওকে তখন বাড়িতে নিয়ে গেল, তারপরে হাসপাতালে ভর্তি করেছি। আর তুমি ইলেকট্রিক শর্ট খেয়েছিলে তো? আমার হাতে আর পায়ে এখানটায় লেগেছে। তোমার কি নাম? আমার নাম রনি দাস। শর্ট সার্কিট হয়েছে, এই ওপরের যে লাইনটা এসছে ওই লাইনটা থেকে বারবার আমরা অবজেকশন দিয়েছিলাম যে এটাতে একটা পাথর দেওয়া টানাগুলো দেওয়া হোক। তখন কন্ট্রাক্টরের যারা লোক তারা জোর জবরদস্তি করে এইটাকে টেনে গেল, আমরা বারণ করা সত্ত্বেও। তারপরে এইটাতে বডি হয়ে গেছে, এই যে পোল আছে, পোলের উপর থেকে কেবিল তারটাকে কোনো রকমে কাজ করে দেওয়ার জন্য তারা শর্ট সার্কিট হয়েছে। আমরা অনেকবার তাকে কাজ করার সময়তেই বাধা দিয়েছিলাম, কিন্তু যেহেতু অফিস থেকে বারবার বলেছিল যে বাধা দিলে আমরা কাজ বন্ধ করে দেবো, তারপরে তো তারা জোর জবরদস্তি করে এরকম ভাবে করে দিয়ে চলে গেছে। তাহলে বিদ্যুৎ দপ্তরের কি গাফিলতি এটা? হ্যাঁ, অবশ্যই বিদ্যুৎ দপ্তরের গাফিলতি, এবং যে কন্ট্রাক্টর, আমরা চাইছি যে কন্ট্রাক্টর করেছে তার একটা পানিশমেন্ট হোক। আজকে দুটো ছেলেই তো আমাদের মারা গেছে। আপনার কে হয়? আমার ভাইপো। যে হসপিটালে ভর্তি হয়েছে আমার ভাইপো। কেমন আছে? ভালো, এই মুহূর্তে নেই, ডাক্তারবাবু বললেন যে 72 ঘন্টা পর আমরা বলবো যেটা বলেছে। কিভাবে ছাড়ালেন ওকে? আমি ছিলাম না তখন। ওর যে বন্ধু, এখানে এসো, ওর যে বন্ধু ও বুঝতে পারেনি শর্ট খেয়েছে। ওরা ভেবেছে যে আমাকে হয়তো তারটা নিয়ে কোনো হয়তো ইয়ার্কি করছে। তখন ও যখন হাত দিয়েছে দুজনই এসে উল্টে পড়েছে। সেই মুহূর্তে ওর হাতটা ছেড়েছে, দিয়ে একে সাময়িক ডাক্তার দেখিয়ে ঠিক করা হয়েছে। আর ওর অবস্থাটা আশঙ্কাজনক, ওই মুখ দিয়ে ফেনা উঠছিল, নিয়ে আমরা এখান থেকে তুলে নিয়ে যাই আর হসপিটাল। কি করে এটা কি করে বন্ধ করলেন যেখানে ইলেকট্রিক শর্ট ছিল? তো ওইখানে যে স্কুলের কাছে ওখানে নামিয়ে দেওয়া হয়েছিল, এর যে গ্যাং আছে। আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, ওখানে আমাদের এখান থেকে কে গিয়েছিল সেই মুহূর্তে যে নামিয়ে দেওয়া হয়েছিল। ইলেকট্রিক দপ্তর থেকে লোক এসেছিল এর কিছু? হ্যাঁ, এবং আমি কাজ করতে বারণ করলাম, বারণ করার পর ওরা দুজন চলে গেল যে না, আমি দেখেছি, আগে দেখুক আপনাদের গাফিলতিটা কি, তারপরে আপনারা কাজ করবেন। বলে ঠিক আছে, আমাদের তো অফিসের ত্রুটি না, অফিস যাকে কন্ট্যাক্ট দিয়েছে সেই কন্ট্রাক্টরে এটা কাজ। আপনার নাম কি? আমার নাম কাজল অধিকারী। এই জায়গাটার নাম কি? এর নাম কাষ্টদেহি। কি পাড়া এটা? তো বৈষ্ণব। আমার ছেলে এখানে আসে প্রায় খেলা। দিয়ে তারপর কি শুনলেন? আমি তো বাড়ি ছিলাম, এখানে ছিলাম না, দিয়ে আমি শুনলাম যে এরকম কারেন্টে শর্ট খেয়েছে। জানলাম যে এরকম ইলেকট্রিক লাইনেতে হচ্ছে হাত দিয়ে বলটা কুড়ুতে এসে ওটা হাত দিয়েছিল, দিয়ে শর্ট খেয়ে গেছে। দিয়ে আমার ছেলে এবার ভেবেছে যে ওটা এমনি করছে, সেই জন্য ও আবার গেছে কাছে, যে এবার হাত দিতেই এবার ওকে ছিটকে ফেলে দিয়েছিল। ফের আবার দুবারা যে হাতটাকে টেনে ছাড়াতে দুজনেই ছিটকে পড়ে গেছে। যে ওর আরেকজন যে ছিল তার বেশি হয়েছে, আর আমার ছেলেটার অল্পর মধ্যে দিয়ে গেছে। আবার এখানে ডাক্তার দেখিয়ে এবার একটু হয়েছে, তাকে হসপিটালে নিয়ে ভর্তি করেছে। তার বেশি বাড়াবাড়ি, তার 72 ঘন্টা না কাটলে কোনো কিছু বলতে পারবে না। আপনার নাম কি দিদি? আমার নাম পূজা দাস। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রনি দাস। বিদ্যুৎ দপ্তরের লোক এখন এসেছিল, আমরা ফোন করার পর এসে আমাদের এখানে লাইনটা দেখাবার পর আমরা বলেছিলাম যে যখন এটা করে যে এইটাকে এইভাবে করলে হবে না। হ্যাঁ, ওরা আসার পর ফোন করার পর কারেন্টের শর্ট লাগার পর এসে দুবার এই লাইনটাকে ঠিক করে দিয়ে ওরা এইসবে চলে গেছে। আমরা সবাই বলতে চাই যে এই লাইনটাকে এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় করুন।
কেন এখানে একটা বাড়ি আছে, আরও পরে রাস্তা আছে, বা বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করে, আরও ভবিষ্যতে এরকম খারাপ দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমরা বলতে চাই যে লাইনটাকে বিদ্যুৎ দপ্তরকে যেমন সরিয়ে দুবার অন্য জায়গায় করে। কি নাম আপনার? আমার নাম ঘণ্টেশ্বর দাস। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।